আসসালামু আলাইকুম। পর্ব নাম্বার 3-এর দ্বিতীয় পর্বে আপনাদের হাজির করে জানিয়ে দুঃখ প্রকাশ করছি যে পর্ব নাম্বার 3 আমি একসাথে পুরোটা দিতে পারিনি। সবাই সুভা মাথা নেড়ে সম্মতি জানায়। সব ছাত্রছাত্রী স্তব্ধ। শিক্ষক নির্বাক। বডিগার্ডের ইশারা করে বেরিয়ে যায় তামিম। প্রিন্সিপাল অফিস, প্রিন্সিপাল রুমে সিনিয়র টিচার গণ এবং বেশ কিছু শিক্ষক মুখমণ্ডলী খুব গভীরভাবে বসে থাকে। পিয়নকে দিয়ে সুভাকে ডেকে পাঠানো হয়। সুভা এসে সবাইকে সালাম দেয়। কয়েকজন উত্তর দিল এবং কয়েকজন চুপ করে থাকলো। কিছুদিন হয়ে তোমাকে বিরতি নিতে হবে সুভা। তুমি কলেজে এসে না। চোখ বন্ধ করে অঝরে পানি পড়ে সুভার। আমার অপরাধ কি জানতে পারি স্যার? তো দেখো সুভা, তোমার কোনো অপরাধ নেই জানি, কিন্তু পরিস্থিতি তো বোঝে না। ধরতে গেলে আর গবে। আমাদের কলেজ খুবই বিখ্যাত। বিতর্ক হোক এটা কখনোই কাম্য নয়। আশা করি তুমি বুঝেছো। সুভা নিঃশব্দে বেরিয়ে যায়। কি বলবে সে? তার বলার মতো ভাষা নেই। আসসালামু আলাইকুম। রাত 9টায় শিকদার বাড়ি ফিরে আজকে কি হয়েছিল তার সঙ্গে তা মাকে জানতে পারেনি সুভা। খুব ভয় আর আতঙ্কে থাকে সে। যদি তার বাবা জানতে পারে তার যে কি অবস্থা করবে সে খুব ভালো মতোই জানে সুভা চুপচাপ বসে থাকে। মোবাইল একটার পর একটা অজানা নাম্বার থেকে কল আসতে থাকে। সবগুলো কেটে দেয় সে, কারণ সে জানে এগুলো কার কল। সুভা ফোন অফ করে চুপচাপ পড়তে মনোযোগ দেয়। এমন সময় দরজায় কলিং বেলে বেজে ওঠে। 2 থেকে 3 বাজার পর যখন কেউ দরজা খুলে না, সুভা নিজে গিয়ে মেনে আসে। হয়তো মা কোনো কাজে ব্যস্ত, তাই শুনতে পায়নি। সুভা দরজা খুলতে দেখে একটি খাম রাখা। খামের ভেতরে একটি ছোট্ট সাদা কাফনের কাপড় আর একটি ছোট্ট নোট। তবে একবার ফোন রিসিভ না করে এটা কিছুক্ষণের মধ্যে দরকার হবে তোর। সুভা থরথর করে কাঁপতে থাকে আর দরজা বন্ধ করে সোজা নিজের রুমে যায়। ফোন অন করে, সাথে কল আসে তামিমের। সুভা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে। কে? ফোনের ওপাশ থেকে খুব গম্ভীর কণ্ঠ ভেসে আছে। আমি ছাড়া কেউ কল দেয় তোকে? সুভা তামিমের কথা শুনে শুকনো ঢোক গিলে কি রে কথা বল? ভাঙা কথায় কোনো জবাব দেয় না। খামের ভেতর একটা ছোট্ট সাদা কাফনের কাপড় আর একটা ছোট্ট নোট। আর একবার ফোন রিসিভ না করলে এটা কিছুক্ষণের মধ্যেই দরকার হবে তোর। সুভা থরথর করে কাঁপতে থাকে আর দরজা বন্ধ করে সোজা নিজের রুমে চলে যায়। আর ফোন অন করে সাথে সাথে কল আসে তামিমের। সুভা কাঁপা ফোনে ফোনটা রিসিভ করে। যদি সঠিক সময় কল রিসিভ না হয় তো আমার থেকে কেউ খারাপ হবে না। সুভা শুধু জি আচ্ছা বলে। কালকে লাল ড্রেস পরবি, নাহলে সেই ড্রেস পরবি যেটা তোর রক্ত দিয়ে লাল করব। তামিমের কথা শুনে খুব ভয় পেয়ে যায় সুভা আর তামিমের ফোন কেটে দেয়। কিন্তু লাল ড্রেস পরে সুভা যাবেটা কোথায়? তাকে তো কলেজে যেতে না করেছে প্রিন্সিপাল। সুভার কথা শুনে তামিম মৃদু হাসি দেয়। নিজের অজান্তেই কীভাবে যেন যে বয়সে 9 বছরের ছোট্ট একটি মেয়ের জন্য পাগলামি শুরু করে তামিম সেটা নিজেও বুঝতে পারেনি। তামিমের চিন্তার মাঝেই তার দরজায় নক পড়ে। কালামানিক ভয়ে এসে জানায় তারা খুব আর্জেন্ট কথা বলতে চায় তার সাথে। তামিমও নিচে আসে। তামিম নিচে আসতে দেখে বাকি 4 জন একটু ভয়ে থাকে আর একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করতে থাকে। কীভাবে বলবে? কি বলবে? জলদি বল ভাই। আসলে আমার হকগুলো একটু আগে জানবার পারছি খবরটা। কিসের খবর ভাই? মেয়েদের মতো হেয়ালি না করে বল। ভাবি সাপরে কলেজ থাইকা বের করে দিয়েছে ওই প্রিন্সিপাল। সুভাকে বের করে দেয় কথা শুনে মাত্র তামিম চেয়ার শক্ত করে আসে। সাকিব ভাই, যেই কলেজ আমার শখের নারী থেকে বের করেছে সেই কলেজে যেন না টিকে থাকে। আমি এখনই বোমা মারতাছি ভাই। সাকিব তাড়াতাড়ি করে বের কর হয়ে কলেজের উদ্দেশ্যে। মানিক
জি ভাই। প্রিন্সিপাল আর যারা ছিল তাদের নিয়ে আয়। ওকে ভাই। কালামানিক ও বেরিয়ে পড়ে সুভার শিক্ষকদের আনতে, আর তামিম চেয়ার শক্ত করে দাঁড়িয়ে থাকে। এত বড় কলিজা কার সে দেখবে আজকে। এখানেই সমাপ্ত হয় পর্ব নাম্বার 3। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।